আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। আর এই পাটিসাপটাটা বানাবো নারকেলের খিরসা দিয়ে। বানানোটা কিন্তু খুবই সহজ। যারা পারফেক্টভাবে পাটিসাপটা পিঠা বানাতে পারেন না, আজকের রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারবেন। বাটির মধ্যে আমি 1 কাপ পরিমাণ সিদ্ধ চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে আতপ চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। যে চালের গুঁড়াটা দেখতে পাচ্ছেন এটা ফ্রিজে ছিল, সেজন্য এরকম দেখাচ্ছে। আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, তবে লবণের পরিমাণটা কিন্তু আপনাদের কম বেশি লাগতে পারে, তাই চেক করে লবণটা দিয়ে দিবেন। পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে নর্মাল পানি দিয়েই ব্যাটারটা করে নিব, তবে আপনারা চাইলে কিন্তু উষ্ণ গরম পানি দিয়েও ব্যাটারটা করে নিতে পারেন। তো একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এই কাজটা আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারবেন, তবে আমি চামচ দিয়ে করে নিচ্ছি। এর মধ্যে আমি আরেকটু পানি দিয়ে দিলাম, কারণ এই ব্যাটারটা আমি একটু পাতলা করে নিব। পাটিসাপটা পিঠা তৈরির জন্য কিন্তু ব্যাটারটা একটু তুলনামূলক পাতলা করেই করে নিতে হয়। আর খুব ভালোভাবে চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। এখন কিন্তু ব্যাটারটা পুরোপুরি হয়ে গেছে। দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে। ঠিক এভাবে করে কিন্তু পাতলা করে নিতে হবে। যেহেতু এই ব্যাটারটা আমি চালের গুঁড়া আর ময়দা দিয়ে করেছি, তাই 10 থেকে 15 মিনিট রেস্টে রাখতে হবে। তো এরই মধ্যে আমি এই পাটিসাপটা পিঠার ভিতরের খিরসাটা তৈরি করে নিব। আর এই ব্যাটারটা একটা সাইডে রেখে দিচ্ছি। পিঠার পুর তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সুজি, চালের গুঁড়া 2 টেবিল চামচ। সুজি আর চালের গুঁড়াটা একটু ভেজে নিতে হবে 1 থেকে 2 মিনিটের মতো, যাতে করে চালের গুঁড়া আর সুজির কাঁচা স্মেলটা না আসে। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন। 1/2 চা চামচ পরিমাণ লবণ, নারকেল কুড়ানো 2 টেবিল চামচ, 1 টুকরো এলাচ। এলাচটা দিয়েছি যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে। এবার সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব পানি। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। যেহেতু সুজি দিয়েছি তাই পানির পরিমাণটা কিন্তু দ্বিগুণের চাইতে একটু বেশি দিতে হবে। নেড়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা সুজির সাথে ভালোভাবে মিশিয়ে দিব। আর নিচে কিন্তু লেগে যেতে পারে, তাই ঘন ঘন নেড়ে দিবেন। সুজির এই পুরটা তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করব না, কারণ চুলাটা বন্ধ করে দেওয়ার পরে কিন্তু এই পুরটা আরও একটু ঘন হয়ে যাবে। এরকম পাতলা থাকা অবস্থাতেই চুলাটা বন্ধ করে দিতে হবে। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু এরকম জমাট হয়ে গেছে। তো এটা একটা সাইডে রেখে দিলাম। যে প্যানে পাটিসাপটা পিঠা বানাবো সেটাতে আমি একটু তেল মুছে নিচ্ছি একটা টিস্যু পেপার দিয়ে, যাতে করে পিঠাটা বানালে নিচে লেগে না যায়। আমি 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। হাতলটা ধরে একটু ঘুরিয়ে রুটির মতো বানিয়ে নিলাম। সুজির পুরটা এক সাইড থেকে দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করে দিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেলে আমি রুটিটা ভাঁজ করে নিব। যেভাবে করে পাটিসাপটার ভাঁজ দেয় সেভাবে করেই দিয়ে দিচ্ছি। তো ঠিক এভাবে করে ভাঁজ দিয়ে দিতে হবে। তো একটা পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন। আমি কিন্তু বাকি পিঠাগুলো একইভাবে বানিয়ে নিব। তো আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। প্রতিবার পিঠা দেওয়ার আগে কিন্তু তেলটা মুছে নিতে হবে। এরপরে 1 চামচ দিয়ে হাতলটা ঘুরিয়ে একটা গোল রুটির মতো বানিয়ে নিতে হবে। এরপর সুজির পুর এক সাইড থেকে দিয়ে দিলাম। এরপরে রুটিটা আমি ফোল্ড করে নিচ্ছি, আর এভাবে করেই কিন্তু ফোল্ড করে নিতে হবে। তো আরও একটা পিঠা বানানো হয়ে গেল। আমি এখানে 4টা পিঠা বানিয়ে নিয়েছি। আরও পিঠা আছে, সেগুলো আমি পরে ভেজে নিব। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এই পাটিসাপটা পিঠাটা। আমার রেসিপি ফলো করে বানালে আপনাদেরটাও কিন্তু পারফেক্ট হবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।